আমাদের মেয়েদের সকালবেলা চোখ খুলে ফেললেই কিন্তু একরকমের যুদ্ধ শুরু হয়ে যায়। ঠিক বললাম তো বন্ধুরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মিনি ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা স্নান করে এসেই বাবানের টিফিন রেডি করতে চলে এসেছিলাম। মা আগে থেকেই সুজি বানিয়ে রেখেছিল আর আলুটাও ভেজে রেখেছিল। গরম গরম লুচিটা ভেজে বাবানকে টিফিনটা আমি রেডি করে দিচ্ছিলাম। বাবান দেখো ভাতও খেতে বসে গেছে। রেগুলারই বাবানকে একটু ডাল ভাত খাইয়েই পাঠানো হয়, মানে ভারী ওকে কিছু খাওয়ানো হয় না, হালকা ফুলকার উপরেই ডাল ভাত, আলু ভাতে বা আলু ভাজা বা এক রকমের সবজি দিয়েই কিন্তু ও খেয়ে স্কুল চলে যায়। আর বাবানের এই যে দু রকমের টিফিন দেওয়া হচ্ছে, কারণ বাবানদের স্কুলে দুটো টাইম টিফিন হয়, একটা শর্ট টাইমে টিফিন হয় আর একটা বিগ টাইমে টিফিন হয়। শর্ট টিফিনের জন্য বাবানকে কলা দিয়ে দিচ্ছিলাম, দুটো কলা, আর বিগ টিফিনের জন্য ওকে লুচি, সুজি আর আলু ভাজা দেওয়া হচ্ছিল। আর সাথে দেখো বাবানকে আমি ক্যারাটে ড্রেসটাও কিন্তু দিয়ে দিচ্ছিলাম, কারণ কালকে ছিল বাবানের ক্যারাটে। এই ড্রেসটা কিন্তু স্কুল থেকেই নিতে হয়েছিল। বাবান এর আগে যখন স্কুলে গেছিলো, একটা সপ্তাহ যখন স্কুলে গেছিলো, তখন ওদের স্কুলে ক্যারাটে ড্রেসটা অ্যাভেলেবেল ছিল না। তারপরে যখন অ্যাভেলেবেল হয়েছিল তখন কিন্তু বাবান স্কুল যেতে পারেনি। 2 সপ্তাহ মতো বাবান অসুস্থ হয়ে ঘরেই ছিল, যার জন্য বাবানও স্কুল যায়নি আর আমারও স্কুল থেকে কিন্তু ড্রেসটা নেওয়া হচ্ছিল না। তারপর ড্রেসটা নিয়ে আসার পরে এই প্রথম বাবান ড্রেসটা পরে ক্যারাটে করবে। বাবানও খুব এক্সাইটেড ছিল যে ক্যারাটে ড্রেস এসছে, ক্যারাটে ড্রেস পরে ক্যারাটে করবেও। তো যাই হোক, বাবানের ব্যাগটাও আমি গুছিয়ে দিলাম। এই যে ব্যাগটা যে দেখছো, বাবানের আবার এই ব্যাগটা পছন্দ না, এটা স্কুল থেকেই দিয়েছিল এই ব্যাগটা। বাবান খুব বায়না করছে যে ওর জন্য যেন কার্টুনওয়ালা লাঞ্চ ব্যাগ যেন কিনে দিই। তো সেই চেষ্টাই করছি, অনলাইনে খুব খোঁজাখুঁজি করছি, কিন্তু বাবানের মনোপুত ব্যাগ আর আমি পাচ্ছি না। এরপরে বাবানের সমস্ত কাজকর্ম করে আস্তে আস্তেই দেখি 7:30 বেজে গেছে। সেই 6টার কাছ থেকে স্নান করে মাথাতে গামছা জড়িয়েই ঘুরছিলাম। 7:30টার সময় টাইম হলো মাথাটা খোলার। 8:05 কিংবা 8-এর দিকে বাবান বেরিয়ে যায় বাড়ি থেকে। বেরিয়ে যাওয়ার পরে এরপরে এসেছিলাম আমি একটু ব্রেকফাস্ট করতে, যেহেতু মা বাবানের জন্য সুজি বানিয়েছিল, তো আমার জন্য একটু সুজি রেখে দিয়েছিল। না, একটু সুজি রাখাটা ভুল, বাবানের জন্য অনেকটাই সুজি করেছিল। মা আমাকে একটু ফোঁটাই সুজি দিয়েছিল ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমি খুব একটা বেশি ব্রেকফাস্ট করি না। ওই একটা লুচিকেই আবার আমি আর মা ভাগ ভাগ করেই খেয়েছিলাম। তো যাই হোক, এরপরে দেখো আমরা লাঞ্চে বসে গেছি। লাঞ্চে ছিল আমুদি মাছের ঝাল। আমি আমুদি মাছটা খেতে খুব ভালো পাই, তো তাই জন্য বাপি খুব খুঁজে খুঁজে আমুদি মাছ নিয়ে এসেছিলো। উচ্ছে দিয়ে বেগুন, আলু আর বড়ি দিয়ে মা তরকারি করেছিল, সাথে ছিল ডাল আর 5 মেশালি তরকারি। এরপরে আমি আর মা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে গেছিলাম, একটু কাজ ছিল। তো মানে একদম চড়চড়ে রোদে আমি আর মা বেরিয়েছিলাম, আবার চড়চড়ে রোদেই আবার ফিরেও এসেছিলাম। তো ফেরার সময় দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। একদিকে হলো বাজার কলকাতা, আর অন্যদিকে এখনও রেডি হয়নি, চলছে প্রাইমার্ট। এই প্রাইমার্ট থেকে কিন্তু আমি কলকাতা প্রাইমার্ট থেকে আমি একবার শপিং করেছিলাম। মানে কালেকশন কিন্তু খুবই ভালো রাখে। আমি কিন্তু খুব এক্সাইটেড যে কবে প্রাইমারটা আসছে। তো যাই হোক, এরপরে আমি বাজার থেকে আসার সময় আমি একটা মাজা নিয়ে এসেছিলাম। তো সেই মাজাটাই মা আমাকে দিল খেতে, এবং আমি একা খাইনি, বাপি মাও খেয়েছে, বাবানের জন্যও কিন্তু রাখা ছিল। এরপরে আমি আর মা দুজন মিলেই চলে গেছিলাম বাবানের জন্য টিফিন রেডি করতে। প্রত্যেক দিন এসে তো সেই বাবানকে বোনভিটার বিস্কিট খেতে হয়, তো মা বললো খুব গরম পড়েছে, বোনভিটা না দিয়ে বাবানের জন্য ম্যাঙ্গো মিল্কশেক করে রাখি। তো এই ভাবনা চিন্তা করেই কিন্তু চলে গেছিলাম ম্যাঙ্গো মিল্কশেক বানাতে। আর এই আমটা হলো বেগুনফুলি আম। এই বেগুনফুলি আমটা শুধু আমাদের এই পূর্ব মেদিনীপুরেই কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, কিন্তু বাবান এসে আর মিল্কশেকটা খেতে পারেনি। বাবান গায়ে জ্বর নিয়ে স্কুল থেকে ফিরেছিল। জ্বর বলতে তীব্র জ্বর, 3-3.5 জ্বর ছিল। যখন থার্মোমিটার দেওয়া হয় দেখা যাচ্ছে বাবানের 3.5 মতো জ্বর। আর জ্বর বাবানের উঠলেই কিন্তু সঙ্গে সঙ্গেই বাবানকে আমরা মাথা ধুইয়ে দিই। বাবানকে যখন আমরা মাথাতে জল পড়তে দিচ্ছি, তখন দেখছি হু হু করে জ্বরটা উঠছে। তো সাথে সাথেই কিন্তু আমরা ওকে মাথাটা ধুয়ে দিয়েছি, কারণ এটা ডাক্তারের নির্দেশ মতোই কাজটা করা হয়। এর আগে বাবানের জ্বর হয়ে বাবান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, ওকে নার্সিংহোমে 1 সপ্তাহ ভর্তি করানো ছিল। তো আমরা বেশিক্ষণ রিস্ক না নিয়েই কিন্তু ওর মাথাটা ধুয়ে দিয়েছিলাম। সন্ধে 6টা 6:30টার দিকে দেখলাম বাবানের জ্বর কমে গিয়ে এই 100 মতো জ্বর ছিল। তো বাবান উঠে পড়েই তার যেরকম কাজকর্ম
করার ঠিক সেরকম কাজকর্মই করছিল, গল্প করছিল। এরপরে বাবানকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, কারণ বাবানের ছিল বেঙ্গলি এক্সাম। হ্যাঁ, বসতে পারছিল না, একটু অসুস্থ ছিল, তাই জন্য ওকে পেছনে বালি